হাতে গোনা কিছু সময়ের পর দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় পা রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে পৃথক জেলা দক্ষিণ মেদিনীপুর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পৃথক জেলার মূল কেন্দ্র বিন্দু যেন এগরাকে করা হয়, সেই মর্মে আজ প্রাথমিকভাবে আলোচনা করল এগরা প্রেস ক্লাব ও এগরা সাব ডিভিশনাল বুক ফেয়ার কমিটি। আলোচনা সভায় উপস্থিত হয়ে ডক্টর বাদল অশ্রু ঘাটা বলেন, পৃথক জেলা দক্ষিণ মেদিনীপুর হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো এগরাকে দক্ষিণ মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্র করা হোক। কাঁথির তুলনায় এগরা পিছিয়ে, এগরা যদি পৃথক জেলার মূল ভূমিকায় থাকে এগরার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, এগরা জনগণের রুজি রোজগার তৈরি হবে। রাজ্যের মানচিত্রে এগরা যাতে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। এগরার সকল নাগরিকদের আগামী দিনে আমরা আহ্বান জানাবো এগরাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।